আসি, এই দেখ। ঠিক আছে দিহান, আমি তোর চ্যালেঞ্জ করলাম, ওরা যদি ওদের বাইক তোর চালাতে দেয় তাহলে আমি স্নেহা আমার নাম ঘোরার নাম রাখবো। আমি চেঞ্জ হয়ে গেছি, তোদের মতো ছোট লোক গরিবের কাছে আমার কই হতে দেবো? আমি জন্ম না করবো কেন? হ্যাঁ, আগে ধাক্কা মন চায় তখন একটু দিন নেই। হ্যাঁ আচ্ছা, দিস কিন্তু এই কোন দিকে ধাক্কাইতেছি, উড়াও না। তাই বেড়া, তুই বেশি কথা না, তুই টাকা আগে ধাক্কা দে। এই যে ধাক্কা দে। হ্যাঁ, ওরা কি করবো না? বাইক কিনছে নাকি? ওরা বাইক খেলতে নিয়ে গেছে, বুঝলাম না কেন। নতুন বাইক না? হ্যাঁ, নতুন বাইক কিনলি নাকি? হ্যাঁ কিনছি। তাই কি হয়েছে? ভালোই তো, দিয়ে দোস্ত শ্বাস কম না, আমার বাইক ক্যাশ করলি তোর কারণে গঙ্গা জল ছিঁড়ে গাড়িটা ধুইতে হবো। দোস্ত এটা কি কর? আমি গাড়ি ধরছি দেখে গঙ্গা জল ছিড়াবি? আমার তুই এত অবহেলা করতেছস। দোস্ত দিয়ে না একটু চালাই। আঙ্গ আব্বা কইছে যে এলাকার সব পোলাবান নিয়ে বাইক চালাবি, কিন্তু গরিব দিহান অন্য কখনো চালাবি না বা বাইক ধরতে দিবি না। দেখ ওরা কি ডাকাইতেছে, ওর কাছে আমি ভালো রাখামো, ওর তো টাকা লাগবো না? না, টাকা দিম কে? কইছে বাইক চালাবার দিলি হবো। আচ্ছা আমারও দিস, কিন্তু ওর কাছে আমি জোরে টাকা দিব। ঠিক আছে, দিতে পারবি তো? হ্যাঁ দিতে পারবো। ঠিক আছে দে, যদি আমার জ্বর হয়েছে কিন্তু আমি তাও দিতে পারবো। টাকা দিলে দিতে দেবো না। আরে না, আমি ওর কাছে জোরে টাকা দিব। ঠিক আছে, দে 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 দে। তোর দুইজন উঠবি? হ্যাঁ দেখ। আরে বুঝলাম না, তোর তিনজন উঠবি? হ্যাঁ দে দে, তুই টাকা দিবি, বাইক চালাবি। দে এখন দে 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 দে। হ্যাঁ সেই মজা তুই ওদের বাইক ধাক্কাইতেছিস কেন? হ্যাঁ, আরে ওরা কইলো বাইক যদি ধাক্কা দিয়ে তাহলে ওরা চালাবার দিবে। এই তুই কি পাগল? তুই ওদের চিনিস না ওরা কিরকম? আমার মনে হয় ওদের শরীরে রাজাকারের রক্ত আছে, এর জন্যই তোর এতে ধাক্কাইতেছে। এই তুই না আমার বলছিলি তোর জ্বর? কিন্তু এখন নাই, এখন ভালো হয়ে গেছি। এখন ভালো হয়ে গেছিস না? কই দেখি জ্বর আছে নাকি? নাই। হায় হায়, এখন তো গা ভর্তি জ্বর। তুই বাইক চালানোর জন্য মিথ্যা কথা বললি আমার সাথে। এই আমার মনে হইতেছে ওরা তোর জীবনও বাইক চালাতে দিব না। তুই আশা পড় দিহা। আরে না, দিব দিব, ওরা কইছে আমারে। আরে হ দিমই তো, কে বললো সাইল মারলো ধাক্কাই নাইছস, আর কয় মাইল ধাক্কা? আচ্ছা সাইল, এই তোরা কি মানুষ নাকি অন্য কিছু রে? এই ও তোদের বন্ধু না? ওর শরীরে জ্বর, আর তুই এরকম শরীর নিয়ে ওরা ধাক্কা দিছিস? আরে তুই যা তো, ওরা আমার চালাবার দিল, মানে দিব, ওরা চালাবার দিলে হইছে। ঠিক আছে দিহান, আমি তোর চ্যালেঞ্জ করলাম, ওরা যদি ওদের বাইক তোর চালাতে দেয় তাহলে আমি স্নেহা আমার নাম ঘোরার নাম রাখবো। তুই আমার কথা শুনবি না তাই না? আরে না, তুই যা তো। ঠিক আছে, তোর কইলা কোনো লাভ নাই। সেই মজা হইতেছে। দে 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 দে। সেই লাগতেছে। হ্যাঁ কি রে ধ্যান, কিলো দোস্ত আমার খুবই খারাপ লাগতেছে, আমার হাত লাল হয়ে গেছে। আমার 5-6 মাইল ধাক্কাইলি, একটু চালাই দিতে। শোন, কেবল তো 5 মাইল রইলো, আরো 2 মাইল যা, তারপরে ভাইবে দেখা যাইবো চালাইবার দিব নাকি দিব না। 2 মাইল? হ্যাঁ কিন্তু ঠিক আছে, যদি না চালাবার চাস তাহলে জায়গা জায়গা। হ্যাঁ ঠিক আছে, দে দে দে। আচ্ছা তোদের গাড়িতে তেল নাই, আর দিহান তুই গাড়ি ধাক্কাইতেছস? ওই যে তেল নাই তো, কইছে আমার যদি চালাবার দেয়, মানে ধাক্কালে চালাবার দিব। দিহান তুই এভাবে কথা বলতেছিস কেন? তোরে দেখে মনে হইতো তুই অনেক অসুস্থ। আর তাছাড়া আমার কালকে স্নেহা বলছে যে ওর নাকি জ্বর আসছে। না না, আমার তো জ্বর হয় নাই, আমি তো ভালো হয়েছে। এই দিহান, এই একদম মিথ্যা কথা বলবি না, আমি ভালো করেই জানি যে তোর জ্বর আসছে, আর তুই জ্বরের শরীর নিয়ে এই গাড়ি ধাক্কাইতেছস। এই আর তোরাও কেমন? হ্যাঁ, ও শরীরে এত জ্বর থাকাকালীন ওরে গাড়ি ধাক্কাইতেছস? হ্যাঁ
আরে ধাক্কাবো না, ওরা তো মানুষই মনে করে না, সব সময় চায় মানুষ অন্যায় ভাবে অপদার্থ করতে। এই তোর থাম, ওরা জামানে দেয় করুক, আমি গাড়ি চালাবো, তখন লেবার গাড়ি চালানো বন্ধ হবো। তোরা যা তো। এই, তোর তো শরীরটা খারাপ, তুই এভাবে গাড়ি ধাক্কাবি? এই, ওর গাড়ি ধাক্কাতে মানা কর। হ্যাঁ দে দে দে। থাক, বাদ দে, তুই জানোস না ও গাড়ি পাইলে কিরকম হয়ে যায়, ওর খুশি থাকে না। ওরা যাইতে দে, যেদিন দেখবো যারা কোনো মূল্য দিতেছে না সেদিন বুঝবো। ওরা কি এখন আর মূল্য দিতেছে? নিজের স্বার্থের জন্য ওরা ধাক্কাইতেছে। এই চল। এবার থাম, আর পারতেছি না, এবার তুই আমার চালাইতে, তুই শিখা আমারে। হ্যাঁ তুই কি ভাবছিস? হ্যাঁ তোর আমরা গাড়ি চালাইতে দিমু এত সহজে? শোন, গাড়ি চালানো এত সহজ না দোস্ত, তোরা একটু শিখাই দে আমারে, যে না। এই সর সর সর, বকিনে বলার ভাব কি? ওই তোর গাড়ি কিনে মূলত আছে যে গাড়ি চালাবি? না তো কিননি। এই চল, কি রে সাসি, কি দাও যাবি না গাড়ি দিমু? না না, আমি যাইতেছি। ভাই দোস্ত চল, আমরাই যাই, ওটাই চল। তাই দেখা দে। ভালো লাগতেছে না, তোর মাথা ঘুরে গেছে, কিছু দেখতেছে না। পরে আমার পুরো 10 মাইল গাড়ি ধাক্কাইলো, আমার শেষ হয়ে যেতেছি। সামান্য গাড়ির জন্য আমার কত অপমান করলো। আমার বাবা মার কাছে করলো তো গাড়ি কিনা দিব না, আমার 2 চোখ যেদিকে যাই এদিকে চলে যাবো। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, যেমনি আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও। আমারও ভালো লাগে না, আমার গাড়ি ছাড়া একদমই ভালো লাগে না। আমার বন্ধু বান্ধব আমার কত কই কইলো, আমার জ্বরের শরীরে 10 মাইল রাস্তা আমাকে গাড়ি দেখাইলো। আমার এগুলো আর সহ্য হয় না। আল্লাহ, তুমি আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও। গাড়ি চাই তোর? কে কি কথা কয়? আমি আমি হচ্ছে গিয়ে বাইক, অহংকারী বাইক। গাড়ি বাইক মানে? কে 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 এটা? দেখতে চাস আমাকে? হ্যাঁ আমি দেখতে চাই, কিন্তু কে আপনি? আমি বললাম না, আমার নাম অহংকারী বাইক। এই আপনি সামনে আসেন তো। আসি আসি, এই দেখ। বাইক? এই এত সুন্দর বাইক, কি বাইক কথা কয়? আমি কথাও বলতে পারি, বললাম না মূর্খ, আমি অহংকারী বাইক। অহংকারী বাইক? কি বলতেছো? অহংকারী বাইক তুমি? হ্যাঁ, তুই কি আমাকে চাস? আমার তো একটা বাইক প্রয়োজনই, কিন্তু তুমি কথা কও কেমনে? সেটা পরে বলবো, আগে বল তুই কি আমাকে চাস? হ্যাঁ আমি তোমার চাই, কত সুন্দর বাইক, লাল কালার বাইক। ঠিক আছে, তোকে অহংকার হইতে হবে, তোর মধ্যে অহংকার আসতে হবে, তাহলেই তুই আমাকে পাবি। তুই সবার সাথে কথা মেপে বলবি, আর গরিব মানুষের সাথে কথা বুঝে বলবি। আর একটা শর্ত, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, যদি আমাকে দিস তাহলে আজীবনের জন্য আমি তোর। কি জিনিস তুমি আমারে বলো, আমি সবই দিমু। সেটা সময় মতো চেয়ে নিব, এখন তুই গাড়িতে চেপে বল। এই এটা কি হলো? আমার পরনে শার্ট, জুতা, এটা কেমনে সম্ভব? বললাম না, আমি অহংকারী বাইক, আর অহংকারী বাইকে যে চড়ে সেও অহংকারী হয়ে যায়। এখন যা, তোর অহংকার দেখা, যা। ঠিক আছে। কিরে দিহান তুই? হ্যাঁ এই এত দামি গাড়ি, এত সুন্দর, কত টাকা দাম নিছে? এই বাইক তুই কই পাইছ? হ্যাঁ নিশ্চয় চুরি করছ। এই আচ্ছা কথা কও, দেখো যা চুরি করছি মানে আমাকে দেখে তো আমাকে সব মনে হয় নাকি? এই দিহান, এই বুঝলাম না, এত সুন্দর ড্রেস তুই কই পাইলি? এত সুন্দর জুতা? হ্যাঁ পাইছি,
আমার ধ্যান দিয়ে মন চাইছে আমি দিয়ে পাইছি, তোদের কি? তোদের কাছে আমার কৈফত দিয়ে করতে বল নাকি? ও বুঝতে পারছি, তুই নিশ্চিত গাড়ি কোথা থেকে চুরি করে আনছস আর এই জামা কাপড় সবকিছু কোথা থেকে চুরি করে নিয়েছস? তাই নাকি? তোকে তো বললামই, আমার দেখে কি তোর মতো চোর মনে হয়? ঠিক আছে, আমি যেহেতু চুরি করে আনছি, আমার তো মনে হইতে পারে তোর বাইকটা তুই চুরি করে আনছস। হ্যাঁ যদি তোর বাইকটা চুরি করার হয় তাহলে তোর বাইকটা এনে থাকবো না। ওই দিহান, তোর বাইকটা তো অনেক সুন্দর। ওই আজকে থেকে কতর লাগে আমরা নাই, তোর লগে আছি। তুই একটুখানি চড়ানো তোর বাইকে, তোর বাইকে আমরা ধাক্কাই দিমু। আমার কথা বল, কর। বড় লোক, বড় লোক। খারাপ, তোর গাড়ি ভাড়া দিচ্ছি না? এই বাইকটা আর থাকবো না, দাও করে দাও। হ্যাঁ এই আমার গাড়ি কই গেল? হ্যাঁ এই দিহান, তুই কি করলি? আমার গাড়ি কই? গাড়ি 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 জায়গা মতো। হ্যাঁ শোন, তোদের মতো ছোট লোক আমার আশেপাশে না দেই, আমি গাড়ি নিয়ে গেলাম। এই দাঁড়া, তুই যেতে পারবি না, তোর গাড়ি দিন না, আমার গাড়ি দিয়ে যা। গাড়ি দিমু। খবরও চিন্তা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, গাড়ি দিন দিতে আমার গাড়ির দিকে টাকা দিই। গাড়ি না ভূত আল্লাহ জানে, এখান থেকে বলা নাইলে আমি কোথাও দৌড়া করে দেয়। দাদি দাদি দাঁড়াও। কিরে কি হয়েছে? দাদি ওই দেয়া আছে না, দেয়ালে কোন একটা বাইক পাইছে, ওই বাইক দিয়ে আমার গাড়ি উদা করে দিছে, আবার আমার সরও দিছে। কি করে ওই জিহানের বাচ্চারে তোমার সাহস? তোর গাড়ি একবার উদা করে দিছে, কোনে উদা করে দিছে? খালি কো আমি থেকে নিয়ে আই। দাদি আমি তো জানি না। ও তার মানে তুই জানোস না, আমারও খবর পারবি না। তার মানে দিহানের বাচ্চার এখন দরকার। ওই হারামজাদা হতেনের পোলা, কুমুদের পোলা কোনে গেছে রে? দাদি এইদিকে গেছে, যেমনি বেরে আমার বাইক লাগবো, আমার এনে দাও। কুমুদের পোলারে ধরবো, আয় পর। হাই চল চল। হ্যাঁ দিহান না? কি রে দিহান, তুই নতুন বাইক কিনছিস নাকি? ওয়াও, বাইকটা কত সুন্দর তাই না? বাইক দশ কিনলি? হ্যাঁ, এই বাইক ধরবো না মানে? তুই তো আমাদের ভালো বন্ধু তাই না? আয় আর পিছনে চড়ি। তুই থাম। আমি তোদের বলছি একবার পিছনে ধরতে, তোরা তো অ্যাডভান্স কিসের জন্য? হ্যাঁ, তোর কি আছে? আরে আমরা তো তোর বন্ধু, আমরা যখন যখন চড়তে পারি। আরে গর্ধব, তুই কিছুই বুঝছ না। শোন, দিহান আমাদের ভালো বন্ধু, ও আমাদের সাথে আর কি ফাইজলামি করতে পারে, তুইও না গাধা। আরে গর্ধব, ও তো আমার বন্ধু, আমি তো সবই বুঝি, বুঝছ না? থাম, এত বোঝার দরকার নাই। গরিব গল্লাকে মিশা বাদ দিয়ে দিছি। মানে হ্যাঁ, তুই কি আর কি করতেছস? আর কি করবো কিনলি? তোর আমি মস্করা করবো না গেছি রে, আমার তো সময় নাই, আমার যাই যেতে। দিহান, তবে তুই যদি সত্যি সত্যি এই কথাগুলো বলে থাকিস, তবে শোন, একদিন কিন্তু তোর খারাপ সময়ে আমরা তোর সাপোর্ট করছি, তোর পাশে ছিলাম সব সময়। এই তোর পাশে কি ছিলি? টাকা দিয়েছ না আমারে 10 টাকা? হ্যাঁ, তা তো দেশ নাই, তাছাড়া পাশে থাকলি করতে গা। যা তো আধে কথা দেশ না, জান দিয়ে যা। যত সব আধে দেখ দিহান, তুই আমাদের সাথে এরকম করতে পারিস না। কি করতে পারি না? তোকে জ্ঞান বাইক উঠতে দিতে হবো কি? তোকে মন জয় করতে হবো নাকি? মিম বাদ দে, ওর অতীতের কথা ভুলে গেছে। মানুষের টাকা হইলে না, মানুষ মানুষের অতীতরে ভুলা যায়, মনে রাখে না। ও তাই হইছে, তবে একদিন ও আবারও বুঝবো। তুই যা করলি আমাদের সাথে না, আমি সারা জীবন মনে রাখবো। এই তাহলে কি মনে রাখছি? কি মনে রাখছি তোরা? হ্যাঁ, আর কি করছি তোর লাগে আমি? এই যে সারা জীবন আমাদের বন্ধুত্ব কত ভালো ছিল, আর আজকে শুধুমাত্র একটা বাইক পায়া তুই কত চেঞ্জ হয়ে গেলি, সবই দেখলাম। আমি চেঞ্জ হয়ে গেছি, তোদের মতো ছোট লোক গরিবের কাছে আমার কই গতি দেবো? চল এখান থেকে। আধে খেলে দেয় যা। কি রে স্নেহা, তুই এখন এনে বরিছস? 2 ঘন্টা হইছে তুই এনে বরিছস। কত কি লেগে বরিছস এনে? চাচি, আমি তো তোমারে বললামই, দিহানের জ্বর আসছে, অথচ উল্টাপাল্টা ঘুরতেছে। তুমি যদি ওরা পিছন না করছো, তাহলে আমি এখান থেকে যাবো না। ও আগে বাসে আসবো, পরে দেখবো, তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, বিচার করতে একটা সময় লাগবে, আগে বাড়িতে হোক তারপরে বিচার করব। তুই এখন যা। না না, আমি যাবো না, ও আসার পরেই আমি যাবো। বুঝছি, তুই এমনি যাবি না, তোর চাচার ডাক দিতাছি। দিহানের বাপ কই গেলা? দিহানের বাপ কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, স্নেহা 2 ঘন্টা ধরে আমাকে বাড়িতে বসে রইছে, যাওয়ার নামই নিতাছে না। কি রে মা, তুই বাড়িতে যা, বাড়িতে রেস্ট নি। তুই এখানে বসে কি করবি? না না চাচা, আগে দিহান বাড়িতে আসুক, তারপরে আমি আমার বাড়িতে যাবো। আমি কইতাছি কি, তুই যা, দিহান আইলে তারপরে বুঝাই কমুনি। না, দিহান আগে আসুক। দিহান আসুক মানে? দিহান কখন আসবো তখন তুই যাবি?
যা রাত্রি হয়ে গেছে জায়গা বাড়ির জায়গা। আরে চাচা তুমি কি কোনো কিছু বুঝতেছো? দিহানের এমনিতে জ্বর আসছে, তারপরে বিকল্প ওরা দিয়ে বাইক ঠেলে ঠেলে টিচার পাশ বাড়ি নিয়ে গেছে। ওর এখন অবস্থাটা কেমন? আমি বারবার কইলাম আমার সাথে এসে পড়, কিন্তু আসতেছেই না। ও বুঝতে পারছি, তুই এই জন্য যাবি না। হুম। যা, এখানে মা আছে না, আমি আছি না, আমরা দেখুন, তুই জায়গা। না না, ও আগে আসুক, তোমরা আগে বিচার করো, তারপরে দিহান ভাই, হ্যাঁ তো দামি বাইক তোর কাছে কেমনে? আরে আম নেই, তোর এটা জানতে হবে নাকি? আসলে তুই কেন তুই বাইক কেন জানতে হবে না? তুই বাইক পেলি কই? এত সুন্দর বাইক কেমনে পেলি জানবো না আমরা? কিরে ধ্যান, তোর তো জামা কাপড় দেখা যায় পরিবর্তন করা, এত সব পাইলি কই? গাড়িটা কার, তোর বন্ধুর? না, আমার কোনো বন্ধু বান্ধবের না, এটা আমারই গাড়ি। আর এত কিছু জিজ্ঞাসা করতেছে কে? গাড়ি আমার মানে আমার, এত জবাব দিতে করতে পারবো না। তোর মানে এই তোমার বলে কি কয়? ওর গাড়ি বলে, ও গাড়ি পাবো কই? ধ্যান পাগলিম করা বাদ দে, কার গাড়ি আনছিস দিয়ে গে যা। দিয়ামো মানে গাড়ি আমার, আর আমি কার দিয়ামো? এই গাড়ি আমার, আমারই। আর তাছাড়া জীবনে একটি গাড়ি কিনে দিতে পারছো? হ্যাঁ, আবার গাড়ি কারে দিয়ামো? এই গাড়ি আমার। দিহান তুই তোর বাবা মার সাথে এরকম আচরণ করতেছিস কেন? হ্যাঁ আরে রাত তো বাবা মার সাথে আমি থাকবো নাকি তাই সন্দেহ। হ্যাঁ কি রে ধ্যান? তুই আমাকে ছেড়ে কই যাবি? এরকম মানে আমি ফ্ল্যাট নিয়ে থাকবো অন্য জায়গায়। হ্যাঁ? এই দিহান তুই সব কি কথা বলতেছিস? এখন কিন্তু তুই বেশি বেশি করতেছিস। তুই না আমার আগে বলতি নিজের মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়, তাহলে তুই আজকে ওনাদের সাথে এরকম ভাবে বাদাবি করতেছিস কিসের জন্য? এই আমি কি এত জ্ঞান দিতে কইছি? হ্যাঁ, জান যা। ধ্যান, তুই স্নেহাকে হাত তুললি কেন? তুললি এরকম কেন করিস? কেন করতেছি সেটা আমি জানি। ভাই ইয়াল্লাহ ভালো আছি আব্বা। আব্বা আবার দেখো আল্লাহ বিশ্বাসই করে পারতেছি না ভাই না ভালো ভালো জামা কাপড় গাড়ি দিছিস গাড়ি গাড়ি কিনছে না নো আগে মা আমাকে একটা চা খাই পুরো মানুষ আমি দেখতে পারি। ধ্যান, তুই এটা কি করলি? কি করছি তোর মানে? মামা তোর কি আমার ম্যাডাম? এই গান দিয়ে বেরো, বেরো আমার হ্যাঁ। থেকে। তোর মামার সাথে এমন করতেছিস কে? ও আমার হাতুড়ের ছোট ভাই, ওর সাথে তুই খারাপ আচরণ করতেছিস। আরে রাখো, কি ছোট ভাই বড় ভাই? এত ছোট ভাই বড় ভাই দেখাতে নাই। এ হলো মামা, তাই না? এরকম গরিব টেরিবে আমি দেখতে পারি না। আর মামা তাতে গেছে, এক মামা এক নানা। তোমার কোনদিন 10 টাকা দিয়ে সাহায্য করছে? তাতে দেয় নাই। আর এনে আমাকে বাড়ি টাকা খালি খাবার লিগে। ছোট মানুষ বোঝে নাই, তাছাড়া ধ্যান যা করছে ঠিকই তো করছে। আমরা তো তোর বাসায় আসি খাওয়া লাগে, আমি আর আব্বা আইছি কোনো কোনো তার বাড়িতে কি লেগে খাওয়া লাগে। তো দুলাভাই ভালো মন্দ বাজার করে, আমার ঘর তো ভালো মন্দ খাওয়ার কপালে জোটে না, কাম কাজ করি না। আব্বার বয়স হয়েছে, মা মরে গেছে, আমি খাওয়াবো কেরা? এই জন্য তোকে বাড়িতে আইসি। ঠিক কথা বুঝে দেখলি, আমরা আসলে তার ভালো মামা হয় আনি নাই, শক্তি সমর্থ নাই। তোর একটা বাইক কিনে দেবো, 2-3 বস্তা চাল নিয়ে আমু, আমাকে থাকলে তো তোকে বাড়িতে আইতাম না। তুই ভালো কথা কইছিস, একদম সত্যি কথা কইছিস। যাই গে, মন খারাপ করিস নাই, আমরা একটু কষ্ট করি নাই। আব্বা চলো যাই। ওই দিহানের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার নাতির বাইক তুই ফুটুস করে উড়াইয়া দিছাস। মানে উড়াইয়া দিছাস রে, 1 মিনিটের মধ্যে যদি বাইক নাই করো, তোর চাপা দাঁত 32টা আমি বাইকটা ফেলাবো। এক কাপড় পাকলে আমার আছে, আমার একটা কি রকম পাওয়ার, এটা তুই ভালো করে জানো। ভাই কর। এই থামেন, এত কথা বলতে লাগিয়েছেন কি লিগে? হ্যাঁ, শুনেন, আপনার পাওয়ার আপনার ক্ষমতা আপনার কাছে রাখেন। আপনি যদি এতই পাওয়ার হয়, এতই ক্ষমতা হয়, তো এই বাইকটা ধরে দেন নি। কে বাইক দেবা পাবো না কে? এই বাইক দামি দেখে দেবা পাবো না। ওরে বাবা কত বড়। তুই যা করেছিস ঠিক করেছিস। শোন, এখন আমার শর্ত অনুযায়ী আমি তোর হয়ে যাব, কিন্তু আমার শর্ত তুই এখন পালন কর। শর্ত? কি শর্ত? তুই কি ভুলে গেছিস? আমি তোকে বলেছি না, আমার একটা শর্ত পালন করলেই এই
বাইক হয়ে যাবে তোর। ঠিক আছে, আমি তোমার শর্ত পালন করবো। তুমি বলো তোমার কি শর্ত পালন করতে বলবো, আমি সব শর্ত পালন করতে রাজি। আমি দুইটা জান চাই, তোর মা আর বাবা। মানে কি বলছো তুমি সব? না না, আমি এটা রাজি না। তুমি আমার বলছো অহংকার করতে, মানুষের হাতে দেমাক দিতে, আমি সবই করছি, কিন্তু আমার বাবা মা জান আমি কখনোই দিতে পারবো না। চুপ কর। আমার নাম হচ্ছে অহংকারী বাইক, শয়তান বাইক। আমি মানুষের ভালো দেখতে পারি না। তুই আমার কথা শুনলে আমি তোকে রাজা বানিয়ে দেব। না না, রাজার দরকার নেই, আমি তো শিক্ষা দিই। এই 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 কি করছিস তুই? কি করছিস? এই আমাকে বাড়ি দিবি না, দিবি না। ওরে মা, ওরে মা, আমি খারাপ করেছিলাম। ওরে আল্লাহ গো। ভাই গাড়ি চলে গেছে। এ বাচ্চা জীবন চলে গেছে মানে? চল 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 চলো 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 কেমনে গেল? কি হলো? বাবা, আমরা ওকে নিয়েছিলাম কেন? আমি তোমাকে পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। তুই আমার মাফ করে দে। আসলে গাড়ির নেশে আমি অহংকার হয়ে গেছিলাম। ওই গাড়িটা এক কথা বলতে পারে, আর ওই আমার অহংকার হইতে বলছিল, ও শর্ত দিছিল, যার কারণে আমি এরকম হয়েছি। মা, তোর আমার কাছে মাপ চাইতে হইব না। তুই তোর মামা আর তোর নানার সাথে যে খারাপ ব্যবহার করছিস, তার কাছে মাপ চাওয়া উচিত তোর। হ্যাঁ হ্যাঁ, আমি কি নেশা বয়ে গেছিলাম, যার কারণে এরকম হয়ে গেছে। আমি এখনই যেতেছি আমার মামা আর আমার নানার লোকে মাপ চাইতে, আর যাগর লোকে আমি এরকম করছি তাদের সবার কাছ থেকে মাপ চামো। হ্যাঁ আমি যাই।